অঙ্গনারী কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনারী কেন্দ্রে উন্নীত করার লক্ষ্যে ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় মোট 474টি অঙ্গনারী কেন্দ্রকে সক্ষম অঙ্গনারী কেন্দ্রে উন্নীত করার অনুমোদন দিয়েছে। এই 474টি অঙ্গনারী কেন্দ্রকে সক্ষম অঙ্গনারী কেন্দ্রে উন্নীত করা হয়েছে, যেখানে পোষণ বাটিকা, আরও ফিল্টার, রঙিন এলইডি টিভি এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। এজন্য মোট 4,36,50,000 টাকা ব্যয় হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যাংক বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ করেছে এবং উন্নয়নের কাজ হাতে নিয়েছে। বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন প্রকল্পের তথ্য নিয়ে মন্ত্রী টিঙ্কু রায় আরও বলেন, প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনায় গর্ভবতী মহিলারা তাদের প্রথম সন্তানের জন্য 2 কিস্তিতে মোট 5,000 টাকা এবং দ্বিতীয় সন্তানের জন্য 1 কিস্তিতে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা পান। এই অর্থ মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। 2024-25 অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল 15,416 জন গর্ভবতী মহিলাকে এই সুবিধার আওতায় আনার, কিন্তু 2024-25 অর্থ বর্ষে 19,823 জন গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও গত 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যে সমস্ত সুবিধাভোগীরা আর্থিক সহায়তা পাননি, তাদের মধ্য থেকে 27,470 জনকে 2024-25 অর্থ বর্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই যোজনায় 2024-25 অর্থ বর্ষে মোট 16,31,94,230 টাকা ব্যয় হয়েছে। এ যোজনায় 2025-26 অর্থ বর্ষে 21,000 গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এজন্য মোট 11,50,00,000 টাকা ব্যয় হবে বলে অনুমান। বন্দনা যোজনা যেটা, এটা আমরা গত 2024-25 অর্থ বছরে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকেও কিন্তু আমরা অনেক বেশি সফলতার সঙ্গে কাজ করতে পেরেছি। আমাদের টার্গেট ছিল 15,416 জন মহিলাকে সেই সুবিধা দেওয়ার, কিন্তু আমরা 24-25 অর্থ বছরে প্রায় 19,823 জনকে দিতে পেরেছি। আমাদের যারা এই দপ্তরের কর্মচারী যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় সেটা করা সম্ভব হয়েছে। এছাড়াও 17 থেকে 23 এই প্রজেক্ট যখন থেকে চালু হয়েছে তখন থেকেই 2023 সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যাদেরকে দেওয়া যায়নি এই ধরনের প্রায় আমরা 27,470 জনকে আমরা সেই অর্থ আমরা দিয়েছি এবং সেই পরিমাণটা 16,31,94,230 টাকা সেটাও আমরা দিয়েছি। অর্থাৎ যে পেন্ডিং যেগুলো ছিল দেওয়া যায়নি তখন সেগুলো আমরা দিয়েছি। এবং এই বছর আমরা 25-26 অর্থ বছরে 21,000 গর্ভবতী মহিলাদের জন্য এটা আমরা বরাদ্দ রেখেছি, যে আমরা প্রায় 11,50,00,000 টাকা তাদের জন্য রাখা হয়েছে, সেটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, সেটাও আপনারা সকলেই জানেন যে 2,000 টাকা করে 4টা কিস্তিতে দেওয়া হয়। সেটাও আমরা এই বছর টার্গেট এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে 43,664 জনকে দেওয়া হয়েছে। এটাও আমরা মোট এবারও রেখেছি, যেটা যেন যারা যারা প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনায় পাবেন তারা যেন এই স্কিমটাও পান। মিশন বাৎসল্য আপনারা সকলেই জানেন, সিঙ্গেল মাদার যারা এরকম যাদের বাবা নেই, মা লালন পালন করে বা বিশেষ কোনো কারণে যারা এই ধরনের অরফেন যারা চাইল্ড, তাদের জন্য 4,000 টাকা প্রতি মাসে যে স্কিম রয়েছে, এই স্কিমে আমরা গত বছর 24-25 অর্থ বছরে 2,059 জনকে এই স্কিমের আওতায় আমরা এনেছি, যাদেরকে 4,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। এরা 18 বছর বয়স পর্যন্ত পাবে। এবছরও আমরা রেখেছি 25-26 অর্থ বছরে 6,301 জনকে এই স্পন্সরশিপ স্কিমে আমরা যেন নিয়ে আসতে পারি, এটা আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে। সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ, যেটা এই স্কিমে আমরা আমাদের 56টা আইসিডিএস প্রকল্প রয়েছে। আপনারা জানেন আইসিডিএস যে অফিস আমাদের 56টা রয়েছে। ধলাই জেলাতে নতুন করে একটা সেন্টার খোলা হবে গঙ্গানগরে। এর জন্য আমাদের কেন্দ্র সরকার থেকে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভেল এসেছে, সেটাও আমরা করব। আমাদের 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আমরা এর মধ্যে উক্ত অঙ্গনওয়াড়ির মধ্যে প্রায় 2,79,340 জন শিশু রয়েছে। 6 মাস থেকে 6 বছর
এই শিশুদের সংখ্যা 28,200। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার গর্ভবতী মহিলাদের জন্য একটি প্রকল্প। রাজ্য সরকারের উদ্যোগে 2021 সালের আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। প্রতি গর্ভবতী মহিলাকে মোট 2,000 টাকা 4 কিস্তিতে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষার পর ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এখন পর্যন্ত 43,664 জন গর্ভবতী মহিলাকে এই প্রকল্পের মাধ্যমে মোট 8,73,28,000 টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি মিশন বাৎসল্য প্রকল্পে 2024-25 অর্থ বছরে মোট 2,059 জন শিশুকে প্রতি মাসে 4,000 টাকা করে স্পন্সরশিপ প্রদান করা হয়েছে। এতে মোট 9,88,32,000 ব্যয় হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য এই প্রকল্পের আওতায় মোট 6,301 জন শিশুকে স্পন্সরশিপ প্রদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর জন্য মোট 30,24,48,000 টাকা প্রয়োজন হবে। সক্ষম অঙ্গনারী ও পোষণ মিশন কুড়ি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বর্তমানে রাজ্যে 56টি আইসিডিএস প্রকল্প রয়েছে। ধলাই জেলার গঙ্গানগর ব্লকে নতুন একটি আইসিডিএস প্রকল্পের অফিস খোলার অনুমোদন গৃহীত হয়েছে এবং অতি সত্বর তা খোলা হবে। এই আইসিডিএস প্রকল্পের অধীনে 10,222টি অঙ্গনারী কেন্দ্র রয়েছে। উক্ত অঙ্গনারী কেন্দ্রে 2,79,340 জন শিশু 6 মাস 6 বছর এবং 292 জন গর্ভবতী মহিলা ও প্রসূতি মা নথিভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী জনজাতি অধিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পের অংশ হিসেবে জনজাতি বসতি এলাকায় 77টি নতুন অঙ্গনারী কেন্দ্র চালু করা হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে জনজাতি বসতি এলাকায় 88টি অঙ্গনারী কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য 10,56 লক্ষ টাকা মঞ্জুর দিয়েছে। এই 88টি অঙ্গনারী কেন্দ্রের পাকা ভবন নির্মাণের কাজ ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে 20টি অঙ্গনারী কেন্দ্রের পাকা ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। এছাড়াও এই প্রকল্পের অংশ হিসেবে জনজাতি বসতি এলাকায় আরও 53টি নতুন অঙ্গনারী কেন্দ্র চালু করা হবে বলে জানান মন্ত্রী। জনজাতি বস্তি এলাকায় 88টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ভবন নির্মাণের জন্য 10,56,লক্ষ টাকা দেওয়া হয়েছে। প্রতিটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 12 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এই 88 অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভবন নির্মাণে ত্রিপুরা যে আমাদের আইডি দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর তারা কাজ করছে। এর মধ্যে 20টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন অলরেডি কমপ্লিট হয়েছে। এছাড়াও আমাদের জনজাতি এলাকায়, জনজাতি বস্তি এলাকায় 53টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু করা হবে, এটাও পরিকল্পনা রয়েছে। সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নতি করার লক্ষ্যে ভারত সরকার মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় মোট 474টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নতি করার অনুমোদন দিয়েছে ধলাই জেলাতে। এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেখানে আরও এবং ফিল্টার, এলইডি টিভি এই ধরনের পরিকাঠামো উন্নয়নের জন্য 4,36,50,000 টাকা ব্যয় করা হচ্ছে। সিএসআর কিছু কর্পোরেট সেক্টর যেগুলো রয়েছে আমাদের রাজ্যে, এরকম এইচডিএফসি ব্যাংক ইতিমধ্যে আমাদেরকে আগরতলা শহরে 10টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন বা তাদের স্কুলের যে বিভিন্ন পেন্টিং এগুলো তারা করে দিয়েছে। এছাড়াও আরো 32টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তারা আমাদেরকে করে দেবে আগরতলা শহরে। এবং আমাদের এসবিআই ব্যাংক 40টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে তারা 38 লক্ষ টাকা দিয়েছে, যাদের থেকে সেগুলোকেও উন্নতিকরণ করা হবে। এছাড়াও আমাদের কেন্দ্র সরকারের কাছেও আমরা চিঠি লিখেছি, যেখানে 5,000টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুতিক সংযোগের ব্যবস্থা এবং সেখানে আধুনিকরণ করা সেগুলোকে, এবং 2000টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে স্মার্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রূপান্তরিত করারও জন্য আমরা ভারত সরকারের কাছে লিখেছি। এবং এইরকম আমাদের একটা পরিকল্পনা রয়েছে আগরতলা শহর সহ আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে এরকম 100টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আমরা আপগ্রেড করব, যেখানে ইংলিশ মিডিয়াম, বাংলা এবং ইংলিশ হবে। এর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা। শান্তন টিভি।